নমস্কার। আমরা ভুলিনি সেই অভিশপ্ত রাত ৯ই আগস্ট, যেদিন আরজিকর হাসপাতালের মধ্যে ডিউটিরত অবস্থায় ধর্ষিতা ও খুন হতে হয়েছিল অভয়াকে। আমরা ভুলিনি কিভাবে খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল। সেমিনার রুমে প্রভাবশালীদের উপস্থিতি, রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের ভূমিকা, এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়া সুপ্রিম কোর্টের ভূমিকাও আমরা মনে রেখেছি। দুষ্কৃতীরাও এই বিচারহীনতার সুযোগ আরো বেশি করে নিয়ে চলেছে। তার ফলস্বরূপ আমরা দেখলাম দক্ষিণ কলকাতার আইন কলেজের মধ্যেই ধর্ষণের ঘটনা। দেশ জুড়ে মানুষের জনজাগরণ, আন্দোলনের চাপে পড়ে সরকারের কিছু পদক্ষেপ নিতে বাধ্য হলেও এখনো ন্যায় বিচার অধরা। এই খুনের পিছনে দীর্ঘদিন ধরে যে থ্রেট কালচার, চুরি, দুর্নীতি, সিন্ডিকেট রাজ চলছিল, তার পরিণতিতেই যে এই খুন তা প্রকাশ্যে চলে আসে। তা সত্ত্বেও ঘটনার মোটিভ এখনো প্রকাশিত হয়নি। আর কারা, সে তালিকা কলকাতা পুলিশ এবং সিবিআই কেউই প্রকাশ করেনি। ক্ষমতার বলে তোমরা বিচার কিনে নিতে পারলেও মানুষের বিবেক কিনে নিতে পারোনি। বিবেকের ডাকে সেই অভিশপ্ত রাত 8ই আগস্ট রাত 9টায় আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে WBJDF এর আহ্বানে আমরা জমায়েত হব কলেজ স্কোয়ারে। সেখান থেকে মশাল মিছিল করে আমরা যাব শ্যামবাজার। অবস্থান করব রাত্রি 12টা থেকে ভোর 4টা পর্যন্ত, অর্থাৎ সেই অভিশপ্ত সময়টায়। এই ন্যায় বিচারে আপনাকেও আহ্বান জানাচ্ছি। পরের দিন অর্থাৎ 9ই আগস্ট বিকাল 5টায় সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে শ্যামবাজারে জমায়েত করে মিছিল, প্রতিবাদ মিছিল আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত ক্রাই অফ দ্য আওয়ার স্ট্যাচুর সামনে আমরা জড়ো হব। আশা রাখি আপনিও সেই মিছিলে পা মেলাবেন। ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবই।